সাদা কালো মিশ্রিত গায়ের রং, লম্বায় 9.5 ফুট ও উচ্চতায় 5.5 ফুট, চেহারায় রাজকীয় ভাব, তাই তার নাম রাখা হয় রাজা। একই ধরনের আরও একটি গরু আছে এই খামারে, তার নাম বাদশা। 4 বছর ধরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খাবার খাইয়ে লালন পালন করেছেন শরীয়তপুর সদরের সন্দিশার গ্রামের খামারি মোশাররফ সর্দার। প্রতিদিন শ্যাম্পু দিয়ে 2 বার গোসল করান গরু দুটির। এবারে পশুর হাট কাঁপাতে আসছে তারা। অন্য কোনো খাবার নয়, ঘাস খ্যার, কুড়া ভুসি এই সবই খাওয়ান দান করা হয়। শ্যাম্পু ছাড়া আগে গোসল করে না আমি গরুর জন্য, কোনো সমাধানে আমি তো রুটি দিই না, আমি আদাউরে থাকি গরুটা করলে। মোশাররফের নিজ খামারে বাছুর দুটির জন্ম, পরে লালন পালন শুরু করেন তিনি। 4 বছর যেতে না যেতেই চোখে পড়ার মতো ষাঁড়ে পরিণত হয় বাছুর দুটি। বর্তমানে ষাঁড় দুটির ওজন দাবি করা হচ্ছে 40 মণ, দাম হাঁকা হচ্ছে 30 লাখ টাকা। ইতিমধ্যে ব্যাপারী ও পাইকাররা আসছে ষাঁড় দুটি কিনতে। খুব শখ করেই আমি গরু পালাতে মনে করেন যে 2টা গরু আমি বেশি আদরের গরু আছে রাজাবাদশা। খুব এই গরু 2টা ঘরের তো বাই করা যায় না, উৎপাত করার কারণে আমরা বাই করতে পারি না। খুব আদর যত্নতেই থাকে, পাইকাররা আসে, নানা ডিস্ট্রিক্টের তো পাইকার আসে। এই 2টার ওজন প্রায় 40 মণ, আমরা দাম হাঁকাচ্ছি 30 লাখ টাকা। তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে পাইকাররা আইসা তারা দাম হাঁকাচ্ছে যে 15 থেকে 20 লাখ টাকার মতো। কিন্তু আমাদের গরু রাজা ও বাদশার যদি প্রাপ্ত দাম বা ন্যায্য মূল্য পাই, তো আমরা গরু 2টা বিক্রি করে দেব। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। মোশাররফ সর্দারের খামারে শাহিওয়াল, ঘির সহ ছোট বড় 36টি গরু রয়েছে। এর মধ্যে রাজা ও বাদশা গরু দুটি সবচাইতে বড়, তাই ষাঁড় দুটিকে দেখতে প্রতিদিনই আসছেন অনেকে। আমরা শুনলাম এই জায়গায় 2টি গরু আছে রাজা বাদশা নামে, এই জন্য দেখে আসছি। এসে দেখি আসলে রাজা বাদশার মতন চলাফেরে এবং কি রাজা বাদশার মতনই এই 2টি গরু। অনেক আশা নিয়ে গরু দুটি বড় করেছেন মোশাররফ। কোরবানির ঈদের আগে গরুগুলো বিক্রি করে লাভবান হবেন বলে আশা প্রাণী সম্পদ বিভাগের। রাজা বাদশার ষাঁড় দুটি আনুমানিক ওজন হবে প্রায় 40 মণ। উনি কোরবানির উপলক্ষে এখন 30 লক্ষ টাকা হাঁকাচ্ছেন। প্রাকৃতিক খাবার খাওয়াইয়া উনি বড় করছেন, যে কারণে কোনো সারের কোনো সমস্যা হচ্ছে না। এবং আমাদের প্রাণী সম্পদ বিভাগ নিয়মিত ওই খামারটি পরিদর্শন করে যাচ্ছে এবং আশা করি ঈদের আগেই সমস্ত পশুগুলা বিক্রি করতে পারবেন এবং উনি অনেক লাভবান হবেন। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।